ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত দশম অধ্যায়। আমাদের আজকের ক্লাসে থাকবে উদাহরণ 1 এবং 2। তো উদাহরণ 1, 2 আমরা দেখো, উদাহরণ 1 নাম্বারটা আমরা প্রত্যেকটা ক্লাসে প্রশ্নগুলো তুলে তারপরে করি। আসলে এই প্রশ্নগুলো একটু বড়, এ কারণে আমরা প্রশ্নগুলো তুলতেছি না। তোমরা বইটা সামনে রেখে ক্লাসটা করবা, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। তা আমাদের উদাহরণ 1 নম্বরে কি বলেছে প্রশ্নে দেখি, একটি টাওয়ার। আসলে টাওয়ার আমরা এগুলোকে একটা ভূমি আর একটা লম্ব এভাবে ধরেই কাজগুলো করতে হবে। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, পাদদেশ মানে কি, অর্থাৎ ভূমিতে যে বিন্দুটা থাকে তাকে বলা হয় পাদবিন্দু। আর উপরে যে লম্বের উপরের দিকে যে, যেমন ধরো আমরা যদি এখানে একটা চিত্র আঁকি, ধরো এই, হ্যাঁ এটা, তাহলে এই একটা সরলরেখা আঁকছি, তার মানে এখানে যে নিচের দিকে যে বিন্দুটা আছে এটাকে বলা হয় পাদবিন্দু, আর এইটাকে বলা হয় শীর্ষবিন্দু। উপরের বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু আর নিচেরটাকে বলা হবে পাদবিন্দু। এইভাবে একটা হচ্ছে পাদবিন্দু বা পাদদেশ। এরপর 75 মিটার দূরে বলছে কি, 75 মিটার দূরে আমরা চিত্রটা এখান থেকে আঁকি। এই যে একটা টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, পাদদেশ মানে কি, এই যে এখান থেকে এভাবে 75 মিটার দূরে চলে আসছে। 75 মিটার দূরে, এই হলো 75 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু, ভূতলস্থ একটা বিন্দু অর্থাৎ এই যে সি বিন্দু, আর এটাকে দাও পাদবিন্দু বি, এটাকে দাও এ। বি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এভাবে আমরা আঁকলাম। এটাকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বলছে গাছটির অর্থাৎ টাওয়ারটির উচ্চতা কত, অর্থাৎ টাওয়ারের উচ্চতা, উচ্চতা মানে কি, এই লম্ব, উচ্চতা মানে হচ্ছে এই লম্বের মানটা নির্ণয় করতে হবে। তাহলে লম্বটাকে আমরা h মিটার ধরে নিতে পারি, লম্বটা আমরা h মিটার ধরে নিয়েছি। এই অঙ্কগুলো করার জন্য আমাদের ত্রিকোণমিতির যে অনুপাত ছিল সেই অনুপাতগুলো লাগবে। কিরকম অনুপাত লাগবে? এখানে দেখো লম্ব এবং ভূমি নিয়ে কাজ করছি, তাহলে আমরা টমসে লাশ ভাসে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান সমান কি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে, এই লম্ব বাই ভূমি, এই সূত্রগুলো দিয়ে হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে 1 নম্বর অঙ্কটা করব। এখানে অবশ্যই এই অঙ্কগুলোর তোমাকে একটু বর্ণনা দিতে হবে, বর্ণনা না দিলে হবে না। লিখবা, এভাবে লিখবা, মনে করি টাওয়ারের উচ্চতা এবি, এবি সমান সমান h মিটার, এবি সমান সমান h মিটার। টাওয়ারের পাদদেশ থেকে, দেখো টাওয়ারের পাদদেশ থেকে পাদদেশ থেকে বিসি, দেখো পাদদেশ থেকে বিসি সমান সমান বিসি সমান সমান 75 মিটার, 75 মিটার দূরে দূরে ভূতলস্থ 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 সি বিন্দু, সি বিন্দুতে টাওয়ারের ভূতলস্থ টাওয়ারের শীর্ষবিন্দু, টাওয়ারের শীর্ষবিন্দু, টাওয়ারের এ শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণ লেখো বিসিএ কোণ, উন্নতি কোণ বিসিএ কোণ সমান সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে এখন সমকোণী ত্রিভুজে আমাদের সেই সূত্রগুলো বসাইতে হবে। সুতরাং লেখো সমকোণী এবিসি থেকে পাই কি পাবো, ট্যান এসিবি কোণ, ট্যান এসিবি কোণ সমান সমান ট্যান থিটা টমসে লাশ ভাসে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন ট্যান এই এসিবি কোণের মান কত, 30 ডিগ্রি, আর এবি এর মান কত h, আর এটার মান কত 75, এত এর মান 75। এখন ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 1/√3, ট্যান 30 এর মান হচ্ছে 1/√3 h/75।
এখন এখান থেকে এইচ এর মানটা আমাদের বের করে নিতে হবে, বা √3h সমান সমান 75 বা h সমান সমান কত 75 ভাগ √3। এখন এই √3 দিয়ে 75 কে যদি ভাগ করো তাহলে কত হয়? √3 দিয়ে 75 কে ভাগ করলে 43 পয়েন্ট, এটাকে ভাগ করলে কত হবে দেখো 43.30 43.301 301 প্রায় লিখতে হবে, 301 অবশ্যই প্রায় লিখবা। তাহলে এখন দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, অঙ্কটার জটিলতার জায়গা নাই, শুধুমাত্র তোমার জানতে হবে ওই যে আমরা ত্রিকোণমিতির অনুপাতের সূত্র পড়ছিলাম, লম্ব বাই ভূমি, সাগরে লবণতি, কবরে ভয়তি, টমসে লাশ ভাসে। সাগরে লবণতি মানে লম্ব বাই অতিভুজ, কবরে ভয়তি মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সাইন কস ট্যান, এই তিনটা অনুপাতের সূত্র দিয়ে আমাদের করতে হবে। কেয়ারফুল থাকবা, এই অঙ্কগুলো ভুল করে কোন জায়গায়, এই লাইনটা না লিখে ট্যান এসি বি না লিখে ডাইরেক্ট লেখে ট্যান 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি। এই এবি বাই বিসি ট্যান 30 ডিগ্রি কখনোই এটা লিখবা না, তাহলে অঙ্কটা পুরোপুরি কাটা যাবে। তোমাকে যখন এই সমকোণী ত্রিভুজ দিয়ে লিখতে হবে তখন ট্যান এই কোণটাকে আগে দেখাই দিবা, এসি বি কোণ সমান সমান এবি বাই বিসি, পরের লাইনে যাইয়া ওই ডিগ্রির মানটা আমরা এখানে বসাবো। তো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো স্যার। আর অনুপাতের মানগুলো তো জানতেই হবে, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান কত, এই মানগুলো তোমার জানতে হবে, তাছাড়া পারবা না। এই দেখো তাহলে আমাদের টাওয়ারের উচ্চতা বের করতে বলছে, উচ্চতা এইচ ধরছিলাম, তার মানে এইচ এর মান কত 43.301 মিটার প্রায়, তাহলে উত্তর লিখবা। সুতরাং টাওয়ারের উচ্চতা 43.301 মিটার প্রায়, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। স্যার বুঝতে পারছেন? স্যার আপনি কি বুঝতে পারছেন? তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা যাব উদাহরণ 2 এ। তো উদাহরণ 2 এ কি আছে দেখো, একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছের শীর্ষ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত? অর্থাৎ এটাই বের করতে হবে, এই যে এই তোমার ভূমি বের করতে হবে, এটাই বের করতে হবে ভূমিটা, এটাই বের করতে হবে ভূমি। তো দেখো কি বলছে, একটি গাছের উচ্চতা দেওয়া আছে 105 মিটার, গাছের উচ্চতা দেওয়া আছে 105 মিটার। এ বি একটি গাছ যার পাদবিন্দু এ, শীর্ষবিন্দু বি, আর সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, আর এটা ধরে নিলাম আমরা এক্স মিটার, এটা ধরে নিলাম আমরা এক্স মিটার। তাহলে এটার বর্ণনাটা দিতে হবে, প্রথমে বর্ণনা লিখবা। তাহলে কি লিখবা দেখো বর্ণনা, মনে করি গাছের গাছের গোড়া থেকে ভূতলস্থ, হ্যাঁ ভূতলস্থ বলো, গাছের গোড়া থেকে ভূতলস্থ বলো স্যার। তো দেখো গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব
বিন্দুটির দূরত্ব বিসি সমান সমান x মিটার, গাছের উচ্চতা এবি সমান সমান 105 মিটার, 105 মিটার, এবং সি বিন্দুতে গাছটির শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ, শীর্ষের এ বিন্দুর উন্নতি এসিবি সমান সমান 60 ডিগ্রি, এসিবি সমান সমান 60 ডিগ্রি। সুতরাং সমকোণী এবিসি থেকে পাই লম্বার ভূমি, তার মানে ট্যান এসিবি সমান সমান লম্ব বাই ভূমি, টমসে লাশ ভাসে। এখন মান বসাও, ট্যান 60 ডিগ্রি, এবি এর মান 105, বিসি এর মান এক্স। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। ট্যান 60 ডিগ্রির মান √3, 105 ভাগ এক্স, বা এক্স সমান সমান 105 ভাগ √3। এখন √3 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব তখন আমরা কত পাবো? সুতরাং এক্স সমান সমান, ক্যালকুলেটর একটু দেখো, 60.622 প্রায় লিখবা, কারণ দশমিকের পরে আরো সংখ্যা আছে। তাহলে এখন লিখবো কি, গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত? এত। তাহলে লিখবা, সুতরাং গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব 60.622 মিটার, এত মিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এই যে বর্ণনা আমি যেটা লিখছি এটাই তোমার লিখতে হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ এই তথ্যটুকু তোমার বর্ণনার মধ্যে থাকতে হবে। তুমি যদি এভাবে লিখতা, মনে করি এবি একটি গাছ যার পাদবিন্দু বি, শীর্ষবিন্দু এ, বি থেকে এক্স মিটার দূরে সি একটা বিন্দু, সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, এরকম লিখলেও হবে। তখন এখানে লিখতা এবি সমান সমান 105 মিটার, বিসি সমান সমান এক্স মিটার, তারপরে লিখবা সমকোণী এবিসি ত্রিভুজ থেকে পাই ট্যান এসিবি কোণ সমান সমান এবি বাই বিসি। এইভাবে যদি তুমি তোমার মতো করে বর্ণনাটা লেখো তাতেও হবে। এখানে আমি যা লিখে দিছি এটাই লিখতে হবে খাতায়, পরীক্ষার খাতায়, এটার কোনো বাধ্যবাধকতা নাই। অর্থাৎ মূল বর্ণনাটা তোমার লেখার মধ্যে থাকতে হবে, এইটাই হচ্ছে এখানের মূল কথা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করব। অর্থাৎ এই চ্যাপ্টার যতগুলো কমেন্ট পড়বে সবগুলো কমেন্ট নিয়ে চ্যাপ্টারের উপরে আমরা একটা ইউটিউব চ্যানেলে লাইভেও আসবো, আবার রেকর্ডিংও দিয়ে দিব তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্য। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি আশিস স্যার, অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।